আজকের এই ভিডিওতে দেখাবো এই ব্যাস লাইটটি আমি সম্পূর্ণ কিভাবে তৈরি করলাম। অনেক বন্ধুরা এই ব্যাস লাইট তৈরি করা ভিডিওটা চাইছিলেন, তো ভিডিওটা নিয়ে আসলাম, তো কন্টিনিউ করতে থাকুন। এখানে অরিজিনাল রূপা চাঁদি নিয়ে নিয়েছি। এখানে এটা এখন তার করে নিব, তার করার পরে গোল করে নিব। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে বুঝতে পারবেন আমি ব্যাস লাইটটি কিভাবে বানালাম। তো আমার মতো যারা কারিগর ভাইরা আছেন এই ভিডিওটি দেখলে আশা করি তারাও এই ব্যাস লাইটটি তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে নমুনা করে নিয়েছিলাম, ওই অনুযায়ী আমি শলাতে পেঁচাই নিচ্ছি। দেখুন, পেঁচানোর পরে এখন কেটে নিব। তো কাটার পর একটা একটা করে রিং এগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো এখন ঝালতে হবে, তো কেডিয়াম বসায় নিলাম, এখন ঝালতেছি। দেখুন, সবগুলো ভালোভাবে ঝেলে নিব। তারপরে একটা একটা রিং এরকম করে লম্বা করে নিব। তারপরে এক সাইডে একটু চাপাই নিব। তো বন্ধুরা এখন নমুনা করব, ভালো করে দেখুন কিভাবে আমি নমুনা করতেছি। তো একটার পর একটা ঢুকালাম। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও থেকে চেনটি তৈরি করতে চাচ্ছেন, তো এই নমুনাটা আমি কিভাবে করলাম এটা ভালো করে লক্ষ্য করুন। তারপরে এখন গাঁথতে হবে, তো একটা ডবল গাঁথতে হবে, ডবল। তো ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। দেখলেন ভিডিওটি, ডবল করে আমি ঢুকাচ্ছি, এভাবে ঢুকাতে হবে, তাহলে চেনটা গাঁথা হয়ে যাবে। তো যেহেতু রিংটা অনেক মোটা, একটু কষ্ট হতে পারে, তো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিতে পারেন। এরকম করে কিছু দূর গাঁথার পরে অনেক সহজ হয়ে যাবে, তখন অত আর কষ্ট হবে না। আশা করি বুঝতে পারছেন চেন গাঁথাটা কীরকম করে গাঁথতে হবে। তো আরও ভালো করে লক্ষ্য করে দেখুন, আশা করি বুঝে যাবেন। এরকম করে সম্পূর্ণ চেনটা গেঁথে ফেললাম। এটা 7 ইঞ্চি গেঁথেছি, তো টান দিলে একটু লম্বা হবে। তো এখন পোড়া দিয়ে সাফ করে নিব। তো আমার কাছে আধুনিক আর কোনো যন্ত্র নাই, তো ডলনা আছে, আমি স্কোয়ার করে নিচ্ছি। আর আপনারা যদি এই চেনটা গোল করতে চান তাহলে যন্ত্রের মাধ্যমে গোল করে নিতে পারেন। তো এখন টান দিয়ে এটা স্টিক হয়ে গেছে এবং স্কোয়ার হয়ে গেছে। তো এটা এখন আমি ঘষে নিব গ্লেজ এর জন্য। তো ঘষা শেষ হয়ে গেছে, এখন এটা আমি লুজ করে নিব। তো এখানে আমি ললির সাহায্য নিয়েছি, তো ওটাতে লুজ করে নিচ্ছি। চেনের পর্ব শেষ, এখন গুঁট এবং গুঁটের বক্স এবং লক লাগাতে হবে। তো এখন গুঁটের বক্স তৈরি করব। এটাতে আমি লেটার বসাবো, নাম লিখবো, যার ব্যাস লাইট তার নামটা লিখে দিব এখানে। তো ভালো করে এখন ঘষে নিচ্ছি, নামটা যাতে সলিড দেখা যায়।
চেনের জন্য গোল বক্স বানালাম, গোট এর উপরে ঝালা হবে। তো এইরকম করে আমি তৈরি করলাম লেটার দিয়ে। তো আপনারা লেটার ছাড়াও তৈরি করতে পারেন। এর আগের ভিডিও একটা ছাড়া আছে আমার এই কোয়ালিটি বেস লাইটের, তো ওটাতে লেটার ছাড়া ডিজাইন করা আছে। গোটের বক্স তৈরি হয়ে গেছে, তো এখন ঢোকায় নিব বক্সটা। তো তারপরে গোটটা ঝালবো এবং লকটাও ঝেড়ে নিব। ব্যাস লাইটটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন দাম পালিশ করতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। তো এটা আমার হাতে যেটা আছে এটাও আগে বানানো, তো এটারও ভিডিও আমার পেজে ছাড়া আছে, দেখতে পারবেন যদি ভালো লাগে ডিজাইনটা। এটা আমি পরে বানালাম, তো অনেকদিন আগে কমপ্লিট করেছি, তো ভিডিও করতে দেরি হয়ে গেছে। তো এখন পালিশে দামে দিয়ে দিলাম, পরবর্তীতে পালিশে করে নেব। আর এই গ্যাস লাইটটির ওজন মাত্র 2 ভরি 12 আনা হয়েছে, তো আপনারা 3 ভরিতেও বানাতে পারেন। এটা অরিজিনাল রূপা চাঁদি দিয়ে বানানো এই গ্যাস লাইটটি। দাম পালিশের পরে দেখুন অনেক সুন্দর কালার এসেছে। তো এটা আপনারা পালিশ ধরতেও পারেন, না ধরতে পারেন, তো এমনিতেই কালার চলে এসেছে। তো দেখুন গ্যাস লাইটটি সম্পূর্ণ কমপ্লিট। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন এরকম রিলেটিভ ভিডিও দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি কার কীরকম লাগলো অবশ্যই মূল্যবান মতামত আপনাদের দিয়ে দেবো। তো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এতক্ষণ ভিডিও দেখে অনেক অনেক ধন্যবাদ।